আসসালামু আলাইকুম। আমি একটা অলস মার্কা পাবলিক। আমার ফোনের মধ্যে ভিডিওর কোনো অভাব নাই, কিন্তু আমি এডিট করার আলসিতে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আপলোড করতে পারি না। তেমনি এই ভিডিওটা আমার হচ্ছে বেশ কিছুদিন আগের। আজকে আমার আম্মু আসতেছে, দাদা আসতেছে, ভাই আসতেছে। তো আমরা তাদেরকে আনতে যাইতেছি। হঠাৎ করে আমরা শুনছি যে আম্মু আসতেছে, মানে একদমই হঠাৎ করে জাস্ট সামনে এসে আমাদের ফোন দিয়ে বলছে যে আমরা আসছি, তোমরা আসো, রাস্তায় একটু বের হও। তো আমি, আমার শাশুড়ি, আমার মেয়ে, ভাগ্নি, নোনা সবাই আর কি গেছি আনতে। তো এখানে আস্তে আস্তে করে বের হইতেছে। আমি তো অনেক বেশি খুশি। আমার মেয়েও আলহামদুলিল্লাহ নানিরে পাইয়া অনেক বেশি খুশি। ও তো অনেক বেশি এক্সাইটেড, ওর মামারে ও অনেক বেশি পছন্দ করে। আমার ভাইটা খুবই ছোট, এই যে আমার ভাই আমারে বলতেছে, আপু আপু দেখো, আমি না নতুন একটা কাট দিছি চুলের মধ্যে, দেখো তো কেমন হয়েছে। তারপরে আমরা দেখতেছিলাম আর কি, মজা করতেছিলাম। বাবার বাড়িতে থেকে কেউ যদি আসে তাহলে কেমন যেন অনেক বেশি ভালো লাগে। তো আমার অনেক বেশি ভালো লাগতেছে। ওই যে দেখেন আমার ছোট্ট ভাইয়ের সাথে আমার ছোট্ট একটা মেয়ে, সে হাইটে হাইটে যাইতেছে। আমার শ্বশুর এইখানে ছিল, শ্বশুরের সাথে দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার এই ধরনের ভিডিওগুলো দিতে কেন জানি লজ্জা লাগে। আমি এই টাইপের ভিডিওগুলো খুব কমই দেই, অনেক কিছু আমি স্কিপ করি, সব কিছু আমি দেখাই না নর্মালি। কিন্তু হচ্ছে এখন একটু একটু চেষ্টা করতেছি আসলে সব কিছু দেখানোর জন্য, কারণ এটা তো বলতে পারেন একরকম প্রফেশন, তাই না? আমাদের কাজই হচ্ছে আমরা নিত্যদিন কী কী কাজ করতেছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে লজ্জা পেলে তার চলবে না। তো এই যে আমার মেয়ে তার নানিরে পাইয়া অনেক বেশি খুশি। আমার আম্মু থাকে না আমার বাড়িতে, খুব কমই আসে, খুব কম না, ইদানিং আলহামদুলিল্লাহ আসে। তো হচ্ছে সে বেশি থাকে না, একটা দুই রাত, এবার সে 2 রাত ছিল। তো এই যে সে আলহামদুলিল্লাহ হালকা পাতলা কিছু রান্না করে নিয়ে আসছে। সে একটু ঝাল ঝাল করে রোস্ট রান্না করছে। তারপরে এখানে ছিল কবুতরের মাংস রান্না করা ছিল। আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল বের করতে, অনেক লজ্জাও লাগতেছিল। আমি তো হচ্ছে এই ভিডিওটা আপলোড করতে চাই নাই। মানে অনেক বেশি লজ্জা লাগে আমার এই টাইপের ভিডিওগুলো আপলোড করতে। তারপরেও এই যে আমি ভিডিওটা করছি। এখানে হচ্ছে মাছ ভুনা ছিল, গরুর মাংস ছিল, তারপর পোলাও ছিল, আম্মু দুধ নিয়ে আসছিল, এটা হচ্ছে মুরগির মাংস ছিল। তারপরে কি ছিল আর, কলা ছিল। তারপরে সাজবিন্নি, সাজবিন্নি চিনেন? সাজবিন্নি খই। এখানে পাট শাকও ছিল, রুটি পিঠা ছিল, মাংস পিঠা ছিল। সাজবিন্নি হচ্ছে ওই যে পহেলা বৈশাখে খায় না, ছোট্টবেলায় আমরা অনেক বেশি খাইতাম, কিন্তু এখন বেশি পাই না। তারপর আমি অনেক দিন আগে আম্মুরে বলছিলাম যে আম্মু আমার সাজবিন্নি খাইতে মন চাইছে, কিন্তু এখন তো পাই না। তো আলহামদুলিল্লাহ আম্মু নিয়ে আসছিলো। এখানে সিমের বিচি আমার জন্য ভাইজা নিয়ে আসছিলো। আসলে মায়েদের মন, মায়েরা মানে কি, যা পায় সামনে সেটাই আনার চেষ্টা করে। আল্লাহ পৃথিবীর সকল বাবা মার ভালো করুক, তাদের দীর্ঘায়ু বাড়াই দিক, সাথে আল্লাহ আমার বাবা মারও ভালো করুক, তাদের দীর্ঘায়ু বাড়াই দিক। আসলে মা বাবা পৃথিবীতে থাকা মানে আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা নিয়ামত। আল্লাহর দরবারে শত কোটি শুকরিয়া, আল্লাহ আমার আব্বু আম্মুকে বাঁচিয়ে রাখছে। আল্লাহ সবার ভালো করুক, সাথে আল্লাহ আমার আব্বু আম্মুরও ভালো করুক। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।